ঠিক যেমনটা ইউপিতে রয়েছে পুলিশই হচ্ছে সবচেয়ে বড় গুন্ডা, আর কোনো গুন্ডা থাকবে না। ঠিক পশ্চিমবঙ্গে একই জিনিস হবে, কোনো গুন্ডা রাজ চলবে না। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবে। সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সপ্তম পে কমিশনের আওতায় নিয়ে আসার, সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। রাজ্যের মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণা ভান্ডার আপাতত পক্ষে পাচ্ছেন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিম। সরকার কখনো ধর্মীয় প্রতিষ্ঠানকে বা ধর্মীয় ব্যক্তিত্বদের জায়গা দিতে পারে না। ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ। আপাতত এই যে মুয়াজ্জিন, এই ইমাম ভাতা, এই পুরোহিত ভাতা, এগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে। দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো বেতন কোনো ফেয়ার ভাড়া লাগবে না। সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত, এই ব্যবস্থা 1 জুন থেকে চালু করে দেওয়া হচ্ছে। পুলিশকে পূর্ণ ক্ষমতা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের ওপর কোন রকম আঘাত এলে পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই নিতে পারবে। বিএনএস এর অভ্যন্তরে থেকে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হবে, একজনকেও ছাড়া হবে না। যেভাবে এই পাক সার্কাস সহ বিভিন্ন জায়গাতে পুলিশের উপর আক্রমণের চেষ্টা করা হয়েছে, বা এতদিন ধরে যেই কালচারটা ছিল সেই কালচার সম্পূর্ণভাবে বদলে দেওয়া হবে। এবার পুলিশের হাতে ক্ষমতা থাকবে। পুলিশ যদি মনে করে যে সংশ্লিষ্ট ব্যক্তি সমাজের ক্ষেত্রে ক্ষতিকারক, সংশ্লিষ্ট ব্যক্তির দ্বারা এমন কিছু কাজকর্ম হতে পারে যেগুলো সামাজিকভাবে মানুষের ক্ষতি করতে পারে, সামাজিক ক্ষতি করতে পারে, তাদেরকে পুলিশ চাইলে অ্যারেস্ট করা, পেটানো, যা যা ইচ্ছে তাই করতে পারবে, কারণ পুলিশের হাতে সম্পূর্ণ ক্ষমতা আছে। ঠিক যেমনটা ইউপিতে রয়েছে পুলিশই হচ্ছে সবচেয়ে বড় গুন্ডা, আর কোনো গুন্ডা থাকবে না। ঠিক পশ্চিমবঙ্গে একই জিনিস হবে, কোনো গুন্ডা রাজ চলবে না। এখানে আইনের শাসন চলবে, শাসকের আইন নয়। এবং সেই বিষয়টাকেই বাস্তবায়িত করতে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট নির্দেশ, এবং সেই নির্দেশে বলা হচ্ছে পুলিশকে ওপেন হ্যান্ড দেওয়া হলো, পুরো একদম খোলা হাত দেওয়া হলো। পুলিশ যেভাবে সম্ভব সমস্ত বিষয়টাকে রুখবে, সমস্ত অপরাধ রুখবে, এবং পুলিশের ওপর কোনো আক্রমণ হলে পুলিশ যেরকম ভাবে পারবে সেরকম অ্যাকশন নিতে পারবে। তারা এইভাবে অ্যাকশন নিতে তারা সক্ষম হবেন। গোটা বিষয়টা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন একবার শুনে নিন। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি উই আর নট অ্যালাউড। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকে। আর পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট, আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, বেঙ্গলে ভয়ে আউট, ভরসা ইন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি সাংবাদিক সম্মেলন করে যে বিষয়গুলো উত্থাপন করলেন তার মধ্যে প্রথমেই উল্লেখ করতে হচ্ছে সপ্তম পে কমিশন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের
বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে ৭ম রাজ্য বেতন কমিশনের গঠন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন যে যখন থেকে নির্বাচন ঘোষণা হয়েছে এবং বিজেপির তরফে যখন সংকল্পপত্র আপনাদের সামনে আনা হয়েছিল সেই সময় বলা হয়েছিল ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সপ্তম পে কমিশনের অভ্যন্তরে আনা হবে এবং সেই মতো করেই এই আজকে অর্থাৎ সরকারে আসার কয়েকদিনের মধ্যেই সেকেন্ড মন্ত্রিসভার বৈঠক এবং সেখানে সিদ্ধান্ত হলো সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সপ্তম পে কমিশনের আওতায় নিয়ে আসার। অর্থাৎ এইটা নিয়ে আর কয়েকদিনের মধ্যে নোটিফিকেশন জারি হয়ে যাবে, তারপর সপ্তম পে কমিশন অনুসারে বা 7 পে কমিশন অনুসারে রাজ্য সরকারি কর্মচারীরা তারা বেতন পাবেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো স্পষ্ট হলো। কিন্তু যেটা খামতি থেকে গেল, যেটা আগের বার শুভেন্দু অধিকারী বলেও ছিলেন একদম প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে সেকেন্ড যেই ক্যাবিনেট মিটিং হবে সেইখানে ডিএ নিয়ে আলোচনা হবে, কিন্তু আজকে ডিএর গোটা বিষয়টা আলোচ্য এজেন্ডা তার মধ্যে ছিল না। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রাজুয়ালি সেটা আলোচনা হবে। এখন রিসেন্ট যেটা আমাদের দেখতে হবে, যেটা আপনাকে বললাম, অন্নপূর্ণার ভান্ডার, যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সরকারি বাসে বিনামূল্যে যাওয়া, সামনে বর্ষাকাল, সুতরাং ড্রেনেজ, গার্বেজ পরিষ্কার, বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে ডিফাঙ্ক্ট হয়ে রয়েছে, সমস্ত আগের সরকারের কাউন্সিলররা কাজ করছেন না, সুতরাং সেই কাজগুলো আমাদের তুলতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এমনটা অগ্নিমিত্রা পল সরাসরি জানালেন। কিন্তু আমরা মন্ত্রিসভা সূত্রে জানতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যেই ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন আইনজীবীর পরামর্শ বা ইত্যাদি ইত্যাদি নেওয়ার এই মুহূর্তে কাজ শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অফিস সূত্রে বা দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, ডিএর বিষয়টাকে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং যেহেতু পুরোপুরি ক্যাবিনেট তৈরি হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে, ফলে কিছুটা খামতি থেকে যাচ্ছে। ফলে আসন্ন যে 15 দিন অন্তর অন্তর মন্ত্রিসভার বৈঠক বসবে, তার তৃতীয় বা চতুর্থ মন্ত্রিসভার বৈঠকেই ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়ে যাবে বলে জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তার অফিস সূত্রে এই খবর মিলছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ডিএ নিয়ে প্রত্যাশা করেছিলেন সরকারি কর্মচারীরা, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে গোটা বিষয়টা বাস্তবায়িত করতে আর মাত্র 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে এবং তার মধ্যেই গোটা বিষয়টা বাস্তবায়িত হয়ে যাবে, এমনটা আমরা শুভেন্দু অধিকারীর অফিস সূত্রে জানতে পাচ্ছি। কিন্তু এই সেকেন্ড মন্ত্রিসভার বৈঠকে সপ্তম পে কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া বা সেটা এজেন্ডায় থাকা, এটাও অন্তত আরেকটা ধাপ। কারণ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে যে আন্দোলন যখন চলছিল তখন অনেকগুলো দাবি ছিল, সেই দাবিগুলোর মধ্যে সপ্তম পে কমিশনের আওতায় আনার বিষয়টা সবার উপরেই ছিল। ফলে এই একটা দাবি অন্তত বাস্তবায়িত হলো, যেটা তৃণমূল কংগ্রেসের আমলে বাস্তবায়িত হয়নি। এবার এইটা গেল হচ্ছে ডিএ বা এই সপ্তম পে কমিশন ইত্যাদি ইত্যাদি বিষয়। এরপরে চলে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। প্রথমেই জানিয়ে রাখি, রাজ্যের মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণা ভান্ডার আপাতত পক্ষে পাচ্ছেন, এমনটা সিদ্ধান্ত গৃহীত হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রচুর আইনি জটিলতা, ট্রাইব্যুনাল ইত্যাদি বিষয়গুলো রয়েছে, ফলে যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন তারা পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডার, যেটা পরবর্তীকালে অন্নপূর্ণা ভান্ডার নাম হচ্ছে, 3000 টাকা করে দেওয়া হবে, সেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন, তারাও টাকা পাবেন এবং তার পাশাপাশি সিএতে যারা অ্যাপ্লাই করেছেন তারা পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। কিন্তু এখনো পর্যন্ত যারা লক্ষ্মীর ভান্ডার নিতেন না, তাদের জন্য নতুন করে পোর্টালে আপলোড করা হবে সমস্ত ডিটেলস, ফর্ম বা আবেদনপত্র। তারপর তারা আবেদন করলে সেইগুলো পাওয়া যাবে, সেই টাকা পাবেন, 3000 টাকা করে মাসে পাবেন। এটা কার্যত অগ্নিমিত্রা পল স্পষ্ট করে দিচ্ছেন। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস, তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। ফলে অন্নপূর্ণা ভান্ডারের যে 3000 টাকা, সেটা প্রত্যেক মহিলাই পাবে, রাজ্যের প্রত্যেক মহিলাই পাবেন। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরকে আগে দেওয়া হচ্ছে, কারণ ওই অ্যাকাউন্টে এক, নাম এক, শুধু প্রকল্পটা চেঞ্জ হচ্ছে। ফলে সমস্তটাই একটু গুছিয়ে নিয়ে তারপর নতুন করে অ্যাপ্লিকেশন দেওয়ার যে ব্যবস্থা রাজ্য সরকারের তরফে ওয়েব পোর্টালে,
সেটা রাজ্য সরকার করে দেবে এবং সেই মতো নতুন যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। আচ্ছা, এইটা গেল হচ্ছে এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা নিয়ে। এরপরও চলে যাব হচ্ছে পরিবহনের ক্ষেত্রে 1 জুন থেকে এই সমস্তটাই না, এই যেটা লক্ষ্মীর ভাণ্ডারটা অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের যে প্রতিশ্রুতি এটাও 1 জুন থেকে হবে। ঠিক একইভাবে 1 জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাস, সেটা দূরপাল্লার হোক বা স্বল্প ব্যবধানের বাস হোক, সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত এই ব্যবস্থা 1 জুন থেকে চালু করে দেওয়া হচ্ছে। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। যে কোনো সরকারি বাসে দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো বেতন কোনো ফেয়ার ভাড়া লাগবে না। অর্থাৎ মহিলারা এবার থেকে সরকারি বাসে উঠলে 1 জুন থেকে তাদেরকে আর কোনো রকম কোনো টাকা দিতে হবে না। হ্যাঁ, একটাই প্রশ্ন উঠবে, সরকারি বাস কোথায়? সরকারি বাসের তো দেখাই নেই। এক্ষেত্রে দাঁড়িয়ে জানিয়ে রাখি যে সরকারি বাস নতুন করে আরও আনা হবে, কারণ নতুন করে অনেক ইলেকট্রিক বাস নেওয়ার পরিকল্পনা এই মুহূর্তে গৃহীত হচ্ছে। এই মুহূর্তে বাসের সংখ্যা বাড়ানোর বিষয়ে কোনো ডিসিশন হয়নি। যা যা সরকারি বাসের কাঠামো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেটি আমরা ব্যবহার করব। এবং আপনারা জানেন যে জুন মাসে আমরা বাজেট পেশ করতে চলেছি, তারপরে অবশ্যই এটা আমাদের মাথায় আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন কিছু নতুন ইলেকট্রিক বাসেস আমরা নেব। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটা সময় পরিবহন মন্ত্রী ছিলেন, ফলে পরিবহনের যে পরিকাঠামো সেটা তার ভালো করেই জানা রয়েছে। কাজেই আসন্ন যে বাজেট অধিবেশন বসতে চলেছে রাজ্য বিধানসভায়, সেইখানে এই নতুন করে পরিবহন ব্যবস্থাকে আরো চাঙ্গা করা, সরকারি পরিবহনকে আরো চাঙ্গা করা, এই ব্যবস্থাটা জন্য যে সমস্ত আলোচনার দরকার, যে সমস্ত বিজনেসের প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলো সমস্তটা নিয়েই আলোচনা হবে। ফলে নতুন করে আরো ইলেকট্রিক বাস নেওয়া হবে এবং সেটা নিয়ে বাজেটে চূড়ান্ত আলোচনা হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একদম দূরপাল্লার বাস হোক সরকারি বা স্বল্প দূরত্বের বাস হোক, সেখানে মহিলারা যদি ওঠেন 1 জুন থেকে সরকারি বাস, সেইখানে মহিলাদের জন্য কোনো রকম কোনো টিকিট বা ভাড়া লাগবে না। এটা আপাতত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অগ্নিমিত্রা পল সেটা বললেন। কিন্তু সবার ঊর্ধ্বে যেটা এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে ইমাম মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা ইত্যাদি ইত্যাদি ভাতা দেওয়া হতো, আপনারা জানেন সমস্তটাই। এবং এটা এই ধর্মের ভিত্তিতে এই ভাতা দেওয়ার বিষয়টাকে আপাতত পরের মাস থেকে বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। তারা খতিয়ে দেখবেন সমস্তটা, খতিয়ে দেখার পর তারপর এই ধর্মের ভিত্তিতে টাকা দেওয়া যায় কিনা সেটা নির্দিষ্টকরণ হবে। একটা বিষয় মাথায় রাখবেন, ধর্মকে পালন করা একটা আলাদা বিষয়, কিন্তু ধর্মীয় ব্যক্তিদের, ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান ইত্যাদিকে ডিরেক্টলি রাজ্য সরকার সহায়তা করছে, রাজ্যের তরফে টাকা দেওয়া হচ্ছে, এইটা না কখনো হয় না। এটা কখনো হয় না। সরকার কখনো ধর্মীয় প্রতিষ্ঠানকে বা ধর্মীয় ব্যক্তিত্বদের জায়গা দিতে পারে না, এটা হতে পারে না। কিন্তু তৃণমূল কংগ্রেস আমলে সেটা হতো। সেটা কিভাবে হতো? সেটা মুয়াজ্জিনদের টাকা দেওয়া হতো, পুরোহিতদের টাকা দেওয়া হতো, ইমামদের টাকা দেওয়া হতো, শুধু টাকা দেওয়া হতো। কেন না? ভোট ব্যাংক রাখার জন্য, হিন্দু ভোট ব্যাংক টানার জন্য, মুসলমান ভোট ব্যাংক টানার জন্য। এই রাজ্য সরকার মনে করছে যে ধর্মের ভিত্তিতে এভাবে প্রকল্পের টাকা দেওয়া এটা কোনোভাবে সমীচীন নয়, এটা হতে পারে না। এটা হওয়াটার মূল উদ্দেশ্য হলো ভোট ব্যাংক। এখানে ভোট ব্যাংকের কোনো জায়গা নেই। বেকার আমার সরকারি কোষ থেকে বা কোষাগার থেকে টাকা চলে যাচ্ছে, ধর্মীয় কারণে টাকা চলে যাচ্ছে। মুয়াজ্জিন, ইমাম এদেরকে ভাতা দেওয়া হচ্ছে, পুরোহিতদের ভাতা দেওয়া হচ্ছে। কেন সেটা হবে? সবটাই বিচার বিশ্লেষণ করা হবে, সবটাই খতিয়ে দেখা হবে, তারপর সিদ্ধান্ত গৃহীত হবে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্ত থেকে সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে একটা টাকাও আর এসব ধর্মীয়ভাবে দেওয়া হবে না। পুরো ভালোটা একবার চোখ চাক্ষুষ করে নেওয়া হবে, খতিয়ে দেখা হবে, তারপর এই সিদ্ধান্ত গৃহীত হবে। আদারওয়াইজ
টাকা ফাঁকা দেওয়া হবে না, এই মর্মে নোটিফিকেশন জারি করা হবে এবং সেই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে যে সরকার কি করবে। তবে আপাতত এই যে মুয়াজ্জিন, এই ইমাম ভাতা, এই পুরোহিত ভাতা, এগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে। সরকারের কোষাগার অত্যন্ত খারাপ জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়ে গিয়েছেন, টাকা পয়সা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে এই সরকারকে গোছানো, স্টেটকে গোছানো, স্টেট যাতে দেউলিয়া না হয়ে যায় সেই জায়গাটাকে তৈরি করা, তার জন্য যা যা সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো আপাতত নিচ্ছে রাজ্য সরকার। এবং এই মর্মে অগ্নিমিত্রা পল, রাজ্যের মন্ত্রী, তিনি পরপর যা যা বলেছেন আপনারা অবশ্যই শুনলেন। যাই হোক, আপনাদের কি মতামত? এই যে এই অন্নপূর্ণা ভাণ্ডার হোক, মহিলাদের জন্য ফ্রি বাস হোক, 7 পে কমিশন হোক, ডিএ নিয়ে আলোচনা আজকে এজেন্ডায় ছিল না সেটা নিয়ে হোক, বা এই যে মুয়াজ্জিন, এই পুরোহিত ভাতা, এই ইমাম ভাতা, এগুলো বন্ধ করার যে সিদ্ধান্ত, এই গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।